মন আমার সময় থাকতে হরি বল নইলে বলা আর হবে না মন আমার সময় থাকতে একবার হরি 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 বলে হরি হরি একবার হরি 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 বলে প্রেমানন্দে ধাম চলো না মন আমার সময় থাকতে সময় থাকতে হরি বল নইলে বলা আর হবে না মন আমার সময় থাকতে একবার হরি 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 বলে হরি 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 বলে প্রেমানন্দে ধাম চলো না মন আমার সময় থাকতে মন আমার সময় থাকতে হরি বল নইলে বলা আর হবে না মন আমার সময় যৌবন জোয়ারে লোকে আগে পিছে ভাবলি না তোমার জন্ম হলেই মরতে হবে সে কথা কি জানো না মন সে কথা কি জানো না পাওয়া যাবে যখন এই ভবলীলা সাঙ্গ করে পারের ঘাটে যাওয়া যাবে তখন যদি করি না থাকে তখন কি পার হওয়া যায় পার হওয়া যায় আর সেই পারের সম্বল হচ্ছে এই সাধু সঙ্গ ভক্তের চরণ মন আমার সময় থাকতে মন আমার সময় থাকতে হরি হবে খেলা
মনার সময় থাকতে মনার সময় থাকতে হরি বলো নইলে বলা আর হবে না মনার সময় থাকতে একবার তাই গৌর হরি বল যখন একটা মানুষ মারা যায় আমরা কি করি মা আত্মীয় স্বজন সবাই মিলে ওই ব্যক্তিটাকে একটা কি করি কাঁচা বাঁশের দোলনাতে করে চড়িয়ে তারপর সাদা কাপড় দিয়ে ঢেকে অঙ্গ সারা অঙ্গটিতে এপাশ ওপাশ বেঁধে সব যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে বল হরি বল বলতে বলতে শ্মশান ঘাটে নিয়ে যেতে থাকে তাই তো এবার আমরা পিছনের যারা সবাই থাকে আত্মীয় স্বজন তারা কি বলি বলো হরি বলে হরি বল বলো হরি হরি বল আর যে ব্যক্তি ঘুমিয়ে আছে ওই ব্যক্তি আর কিছু বলে না কি বলে যে ব্যক্তি ঘুমিয়ে আছে সে আর কিছু বলে না এবার সারা অঙ্গটা দড়ি দিয়ে এপাশ ওপাশ বাঁধা কিন্তু মাথাটা তো আর বাঁধার জায়গা থাকে না মাথাটা বাঁশের বাইরের দিকে থাকে আর চারজনে কাঁধে নিয়ে হাঁটতে থাকে আর আমরা কি করি পিছন থেকে বলো হরি বলে হরি বল আর যে ব্যক্তি ঘুমিয়ে থাকে সে শুধু মাথা নেড়ে নেড়ে বলে ওরে তোরা বল তোরা হরি বল বল আমার আর বলার মতো ক্ষমতা নেই আমার মধ্যে যতদিন হরি বল ছিল আমি হরি বল বলি নাই আজ তোদের হাত সচল থাকতে তোরা একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি হরি বল হরি হরি বল তোর প্রাণ পাখি পালাবে উড়ে
জয় গুরু জয় হরি বল। তাহলে দুই তিনটি গান গাই নিলাম। এইবার যে কোনো একটা বিষয়বস্তু ভাবধারা নিয়ে একটু আলোচনা তুলে ধরতে চাই, যেহেতু আমার বাবার পুজো উপলক্ষে, মানে ভোলা বাবার পুজো উপলক্ষে এই বাউল অনুষ্ঠানটা, তাই তো? তাহলে এই ভোলা বাবার সম্পর্কে আমাদের কিছু একটু জানার দরকার। আমরা কেন পূজা করি, কেন জল ঢালি, এইরকম সংস্কর্মে বাবা সম্পর্কে কিছু একটু আলোচনা তুলে ধরতে চাই। তারপর তার মধ্যে থেকে গান হবে। যদি শুধু গান শুনতে থাকি তাহলে তো মনে করেন মোবাইল শুনতে পারে। কেন পূজা করি, কেন বাবার দিনে এইরকম আমরা সারা রাত্রি জেগে পূজা করি, উপোস করি, বাবার মাথায় জল ঢালি, এইরকম বিষয়বস্তু ভাবধারা নিয়ে এই ভোলা বাবার সম্পর্কে কিছু আজকে এই সবাই আলোচনা তুলে ধরতে চাই। কি মাটি হবে তো নাকি? তারপরে তার মধ্যে গান হবে, শুধু কথা হবে তা নয়, তার মধ্যে আবার গান হবে। তো আজকে যার সঙ্গে আমার গান অত্যন্ত জ্ঞানী গুণী তত্ত্ব তরজায় পারদর্শী, অত্যন্ত সুকান্ত গায়ক, সকলের চির আকাঙ্ক্ষিত শিল্পী, যার গান আপনারা মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে শুনে থাকেন, শিবু মহন্ত মহাশয়, যার নাম হচ্ছে শিবু মহন্ত, যার নাই কোনো গুণের অন্ত। যেমন কণ্ঠ তেমন সুন্দর গান, তেমন সুন্দর নাচ, সব দিকে পরিপূর্ণ। তাই তাহার সঙ্গে আসর পেয়ে আজকে নিজেকে বড় ধন্য মনে করেছি। সর্বপ্রথমে তাহার সিফাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এইবার প্রণাম জানাই, একেবারে আমার সত্যি কথা কই। আচ্ছা মায়েরা এইদিকে লক্ষ্য দেন আমার দিকে। বাউলের পালা গান আপনারা শুনেছেন তো? এখানে কত বছর বাউল হয়? কত বছর ধরে হয় মা? 5-6 বছর ধরে। পালা গান শুনেন না? এখানে পালা গান হয় না? পালা গান হয় না মানে একজন হয়তো কিছু জানার জন্য জিজ্ঞাসা করে, আর একজন জবাব দেয়, আবার সে গিয়ে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, এরকম গান হয় না? ওই যে আমার বাবার বলতে হয়, আমার মায়েরা বলে হয় না। হরি বল হরি বল। তাহলে দেখেন আজকে এইরকম বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে চাই। ওনার সঙ্গে কিন্তু আমার জীবনে গান হয় নাই সেইটা বলবো না, একবারই গান হয়েছে। তাও শিলিগুড়িতে বিধাননগরে একদিনে ইউটিউবেও গানটা দেওয়া আছে, পালাটা একদিনে গান হয়েছে। আজকে বড় সৌভাগ্য, ওনার সঙ্গে গান পড়েছে। আজকে যা মনের বাসনা, আর ওনার উপরে আমার খুব একটা রাগ আছে জানেন।